বন্ধুরা, এই কথাটা তো আপনারা সবাই জানেন, ইংরেজরা আমাদের দেশের না শুধু ধন দৌলত সম্পদ লুট করেছিল, এমনকি আমাদের রিসোর্সেসও লুট করেছিল। কিন্তু তারা একটা বিশেষ কাজ করেছিল যেই ব্যাপারে বেশিরভাগ মানুষই জানেন না। আসলে সেই জিনিসটা হলো পেটেন্ট। ইংরেজরা ভারতে আসার পর ওই সমস্ত জিনিসের পেটেন্ট করা শুরু করেছিল যা আমাদের পূর্বপুরুষরা আবিষ্কার করেছিল, যার খোঁজ আমাদের পূর্বপুরুষরা করেছিল। ভারতীয়রা যে যে জিনিস পুরনো সময়ে বানিয়েছিল সেগুলো সবই নিজের নামে পেটেন্ট করে নিয়েছিল। এর ফলে আমাদের দুটো বিশাল ভয়ানক লোকসান হয় যা আজও আমাদের দুঃখ দিচ্ছে। কিভাবে? উদাহরণস্বরূপ কোনো জড়িবুটি যার মাধ্যমে আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়। এখন আপনি যাবেন পেটেন্ট অফিসে, আপনি ওখানে বলবেন এই জড়িবুটির খোঁজ আমি করেছি, আপনারা আমাদের নামে এই পেটেন্ট করিয়ে দিন। আপনার নামে পেটেন্ট মিলে গেল। এখন হবে কি দুনিয়া জুড়ে যতই কোনো বড় মেডিসিন কোম্পানি হোক, বিনা আপনার অনুমতিতে ওই জড়িবুটির ব্যবহার করে মেডিসিন তৈরি করতে পারবে না। এর জন্য তারা আপনার কাছে পারমিশন নেবে, পরিবর্তে আপনাকে অনেক পয়সাও দেবে। এক্ষেত্রে আমাদের মানুষদের পয়সার লোকসান হয়। কারণ আপনারা ভাবুন, আজ থেকে 50-60 বছর আগে কত মেডিসিন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমরা ব্যবহার করতাম যেগুলোর পেটেন্ট আমরা করিনি। ইংরেজরা পেটেন্ট করে আর দুনিয়া জুড়ে ভারী মাত্রায় বানিয়ে বানিয়ে সেগুলো বিক্রি করা হয়। ভারতীয় মানুষদের এমনটা করা থেকে আটকানো হয় কেন? কারণ পেটেন্ট ইংরেজদের নামে ছিল। এমনকি সেই জিনিস যা ভারতীয় মানুষরা তৈরি করেছিল সেগুলোকে ভারতীয় মানুষরাই দুনিয়া জুড়ে বিক্রি করতে পারতো না, পয়সা কামাতে পারতো না, নিজেদের অর্থ ব্যবস্থাকে বড় করতে পারতো না। তো বুঝতেই পারছেন এর ফলে অনেক গভীর প্রভাব পড়ে ভারতীয় অর্থ ব্যবস্থার ওপর। দ্বিতীয় লোকসান হয় মান সম্মানের। ইংরেজরা ভারতের ভেতরে অসংখ্য এমন জিনিস ছিল যেগুলো নিয়ে তার পেটেন্ট করে নেয় আর দুনিয়া জুড়ে এটা প্রচার করে যে তারাই এই জিনিসটাকে বানিয়েছে। এক্ষেত্রে ইংরেজ বিজ্ঞানীদের খুব মহান বলে মনে করা হয় আর আমাদের মানুষদের যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা মেলেনি। আর সমস্যা হলো এখনো পর্যন্ত এই প্রথাই চলে আসছিল। ভারতে অনেক মানুষ ভিন্ন ভিন্ন ইনভেনশন করেছিল, ছোট হোক বা বড় হোক, কিন্তু কখনোই সেগুলোর পেটেন্ট করায় না। কেন? কারণ আমাদের মানুষরা জানেই না পেটেন্ট হয় কোথায়, এই পেটেন্ট করা হয় কিভাবে, কি ধরনের প্রসেস রয়েছে, এই নিয়ে মানুষদের কাছে কোনো তথ্যই ছিল না। তার উপর পেটেন্ট করায় পয়সাও ভালো মতো খরচা হতো। আপনারা জেনে হয়রান হবেন, এর পরিণামই হলো ভারতের পেটেন্ট অফিসে ভারতীয়দের থেকে বেশি বিদেশিদের ভিড় ছিল। যত ভারতীয় মানুষরা পেটেন্টের জন্য ফাইল করত তার থেকে বেশি বিদেশি মানুষরা পেটেন্ট করত। কিন্তু এইবার সরকার গত 1-1.5 বছরে ভালো পরিবর্তন এনেছে। পেটেন্ট করার যে ফিস ছিল তার উপর 60% ছাড় দিয়ে দিয়েছে আর 20% পয়সা ফিরেও পাবে মানুষরা। এটুকুই নয় যে টাইম লাগতো সেটাকেও 50% কমিয়ে আনা হয়েছে আর সমস্ত সিস্টেম অনলাইন করে দেওয়া হয়েছে। প্রথমবার এমনটা হচ্ছে যে ভারত 11 বছরের রেকর্ড ভেঙে ভারতের ভেতরে ভারতের পেটেন্ট অফিসে বিদেশিদের থেকে বেশি ভারতীয় মানুষরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছে। আর পরিসংখ্যান হলো ভারতের পেটেন্ট অফিসে জানুয়ারি থেকে নিয়ে মার্চের মধ্যে 19,796টা পেটেন্ট ফাইল করা হয়। এর মধ্যে 9,090টা বিদেশি ছিল আর 10,706টা ভারতীয় পেটেন্ট ছিল। বলা হচ্ছে এই সংখ্যা আগামী সময়ে আরো বাড়বে। আগামী কিছু বছরে ভারত বিদেশি পেটেন্টকে খারাপভাবে হারিয়ে দেবে। কেন? কারণ সরকার আরো বেশি মানুষকে ছাড় দিতে চলেছে, মানুষকে আরো জাগ্রত করে তুলছে। এই পরিসংখ্যান থেকে এটাও বোঝা যায় যে সরকার ইনোভেশনের ওপরে যে ফোকাস করছিল তাতে সে সফল হচ্ছে। ভারতের ভেতরে এখন লাগাতার দ্রুত নতুন ইনোভেশনও হচ্ছে। আর আপনারা সবাই জানেন ইনোভেশনই প্রত্যেকটা দেশের সফলতার বড় চাবিকাঠি। উদাহরণ হিসাবে আপনারা আমেরিকাকে দেখুন। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা। এর পেছনে সবচেয়ে বড় যে হাত রয়েছে তা হলো ওখানকার টেক কোম্পানিগুলোর। ভাবুন, ফেসবুকের ইনভেনশন আমেরিকাতে হয়, গুগল, অ্যামাজন, নেটফ্লিক্স, টেসলা লাগাতার ওখানে ইনোভেশন হতে থাকে আর এর ফায়দা আমেরিকার অর্থ ব্যবস্থার হয়। ভারতেও দ্রুত ইনোভেশন হচ্ছে আর এর ফায়দা ভবিষ্যতে আমাদের অবশ্যই মিলবে, আমরা অবশ্যই পাবো। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান।